ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে ইউরোপের বিভিন্ন দেশ পড়ছে স্পেন, ফ্রান্স, গ্রিস ও আলবেনিয়ার বেশ কয়েকটি অঞ্চল। স্পেনে হতাহত হয়েছেন অনেক মানুষ, নিখোঁজ অনেকে। ফ্রান্সের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 10,000 মানুষকে। পড়ে গেছে প্রায় 4,500 হেক্টর বন ও পাহাড়ি এলাকা। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলেরও বিভিন্ন এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে দাবানল আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের মধ্যেই ইউরোপের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্পেন, ফ্রান্স, আলবেনিয়া, পর্তুগাল ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে দাবানলের বিস্তার ঠেকাতে দিনরাত কাজ করছেন শত শত দমকল কর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবী। স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ার কাস্তেয়ন প্রদেশের সোনেকা এলাকায় 5 জুলাই আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা ছড়িয়ে পড়ায় স্থানীয় 1,500 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ি ও বনাঞ্চল ঘেরা এলাকায় আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও স্থলপথে সমন্বিত অভিযান চালাচ্ছে দমকল কর্মী ও উদ্ধারকারী সদস্যরা। আলবেনিয়ার পরিস্থিতিও উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফিয়ের অঞ্চলে সেনাবাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। শহরের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আগুনের কবলে পড়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্পেন সীমান্ত সংলগ্ন এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগুনে 2 ডজনেরও বেশি ছোট বড় শহর ও গ্রামের বাড়ি পুড়ে গেছে। 10,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর বন ও পাহাড়ি এলাকা। এছাড়া প্রতিবেশী পর্তুগাল ও গ্রিসেও একাধিক দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন শত শত দমকল কর্মী। অনেক এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ ও কলোরাডো সহ পশ্চিমাঞ্চলের সীমান্ত সংলগ্ন অঞ্চলে 51টি দাবানল সক্রিয় হয়ে গেছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়া আগুনে ইতিমধ্যে পুড়ে গেছে কয়েক লাখ একর বনভূমি ও কৃষিজমি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।